আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের বেসিক্যালি আমি একটু অসুস্থ। সো একটু ভয়েসে একটু সমস্যা হতে পারে। বাট আমি চেষ্টা করব হচ্ছে ক্লাস নেওয়ার। আপনারা যারা নতুন আজকে দেখছেন, তাদের জন্য বলব আমরা একটা ওয়েবসাইটে আপনারা কোর্সে অ্যাক্সেস পেয়ে যাবেন এবং আমাদের সবগুলো লেকচার শিট অ্যান্ড কুইজ কোর্সে পেয়ে যাবেন। অলরেডি ৭ টা কুইজ হয়েছে। আর এই তো চলছে। এবার আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ বেশ অনেক দূর আমরা আগায় গেছি। আমাদের কিন্তু এখন দেখুন আমাদের এই তো while loop হয়ে গেছে মোটামুটি। সো আমাদের ২০ নাম্বার টপিক পর্যন্ত প্রায় হয়ে গেছে। আজকে আমরা চেষ্টা করব এই বেশ অনেকগুলো শেখার। তো চলুন আমরা ধীরে শুরু করি। আর এটা হচ্ছে আমাদের GitHub লিংক। এখানে সবগুলো কোড পেয়ে যাবেন। সো এখানে কোডে ক্লিক করলে হবে কি আপনি কোডগুলো দেখতে পারবেন। আমি এখন VS কোডে চলে যাব। অ্যান্ড আমি একটা কাজ করব ওপেন রিসেন্ট এ গিয়ে আমাদের ওকে দুঃখিত। সো আজকে আমাদের কত? ক্লাস 7 ঠান্ডা পড়ে আছে, রাইট? ঠান্ডা পড়ে যাচ্ছে। তো আপনারা একটু জানান দেখি আমার কথা শোনা যাচ্ছে কিনা? একটু ভয়েস হয়তোবা একটু সমস্যা করবে আমি বুঝতে পারছি। আমি দেখি মেসেজ অপশনটা একটু অন করি। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবেন মেসেজে। জি, ঠিক আছে। একটু অসুস্থ এইজন্য হয়তো একটু ভয়েসটা লো হবে বাট একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ হবে। ওকে। সো চলুন আমরা করতে থাকি। তাহলে আমরা আজকে আচ্ছা গতদিন আমি হোমওয়ার্কটা দিতে পারিনি। মূলত মেইন কারণটা হচ্ছে অসুস্থতা। আমি এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি একটু। তো এখন আসলে অসুস্থতা আমাদের হাতে নাই। তাই না? সো আমাদের আজকে ক্লাস 7 অ্যান্ড আজকে আমরা যেটা করব আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কিছু আমরা ডেটা স্ট্রাকচার দেখব যেগুলো কিনা আমরা মুখস্থ করতে বলেছিলাম। ডেটা স্ট্রাকচারস এটা হচ্ছে বিল্ট ইন ডেটা স্ট্রাকচারস। বিল্ট ইন ডেটা স্ট্রাকচারস অ্যান্ড লুপ ডিপ ডাইভ। ঠিক আছে? সো আজকে টপিক হচ্ছে আমাদের এটা যে বিল্ট ইন ডেটা স্ট্রাকচার অ্যান্ড লুপের ডিপ ডাইভ। ওকে। সো আমরা তাহলে শুরু করতে পারি। দেখুন আমরা একটা জিনিস বলেছিলাম যে ৪ ধরনের ডেটা স্ট্রাকচার আমরা মুখস্থ করতে বলছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে? কারণ আমি বলেছিলাম মুখস্থ করতে হবে। সো আজকে সেই দিন যেদিন কিনা আমরা এই ডেটা স্ট্রাকচার গুলোতে আমরা ডিপ ডাইভ দিব। ওকে? সো আমরা চলে যাই আমাদের ডিপ ডাইভের জন্য আমাদের টপিক গুলোতে। সো আমাদের এই যে চলে এলাম। আপনাদেরকে আমি একটা সুযোগ দিব এখনই যে দেখি আপনারা কে মুখস্থ করেছেন। সো আপনারা কমেন্ট করেন দেখি আমার ৪ টা ডেটা স্ট্রাকচারের নাম কি ছিল? প্রথমটা ছিল লিস্ট, বাকি ৩ টা কি? আমি এটা মুখস্থ করতে বলেছিলাম দেখি কার মুখস্থ আছে? ওকে, আমি ঠিক আছে। সেট, টাপল, ওকে, সেট। আরেকটা ছিল আরেকটা কি ছিল বলেন তো? ডিকশনারি, ভেরি গুড। ওকে, টাপল ডিকশনারি। সো চলুন আমরা এবার এগুলো একটু দেখি, হ্যাঁ? চিন্ময় হালদার উনি বলছে লিস্ট, সেট, টাপল ডিকশনারি। তারপর নাজমা বেগম বলছে আমি। ওকে। সো নাদিম সরকার ডিকশনারি, এমডি সম্রাট টাপল ডিকশনারি। ওকে, ভেরি গুড। তো চলুন আমরা তাহলে এবার শুরু করি। আমরা কেন মুখস্থ করতে বলছিলাম আজকে বুঝতে পারবেন, কারণ আমাদের মুখস্থ হয়েছে, এখন আমরা ধীরে তাহলে সহজে বুঝতে পারবো। সো আমাদের মেইনলি ৪ টা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার আছে। এখন প্রশ্ন হচ্ছে এই বিল্ট ইন ডেটা স্ট্রাকচার কেন বলা হচ্ছে? এর পিছনে কারণটা হচ্ছে এই ডেটা স্ট্রাকচার গুলো এই ল্যাঙ্গুয়েজের মধ্যেই দেওয়া আছে, বাই ডিফল্ট দেওয়া আছে। প্রশ্ন আসতে পারে যে কি বলছেন এগুলো?
ডেটা স্ট্রাকচার কি জিনিস সেটাই বললেন না। তার আগে আপনি কি সব বকবক শুরু করে দিয়েছেন যে বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, বিল্ট ইন কি জিনিস, আবার ডেটা স্ট্রাকচার কি জিনিস, তাই না? সমস্যা নাই, আমি এখন আপনাদের বলছি। সো দেখুন, আমরা কিছু কাহিনী করব। কাহিনীগুলোর মধ্যে ১ম যে জিনিসটা সেটা হচ্ছে যে লিস্ট কি জিনিস এটা বুঝতে গেলে আমাদের আগে ডেটা স্ট্রাকচারটা বুঝতে হবে। ডেটা স্ট্রাকচার বলা হয় আপনার ডেটাগুলো কিভাবে সাজানো থাকে সেই স্ট্রাকচার বা গঠনটাকে বলা হয় ডেটা স্ট্রাকচার। ধরুন আপনার কাছে ৪ টা ইট আছে। কয়টা ইট আছে? ৪ টা ইট আছে। আপনি চাইলে কি করতে পারেন? একটার উপর একটা পাইল আপ করতে পারেন। মানে একটা ইট দিলেন, তার উপর আরেকটা দিলেন, তাই না? এরকম করে কিন্তু আপনি করতে পারেন। আবার আপনি চাইলে কিন্তু কি করতে পারেন বলেন তো? আপনি চাইলে ৪ টা ইট পাশাপাশি রাখতে পারেন। আবার আপনি চাইলে ২টা করে ইট একটার উপর একটা রেখে পাশাপাশি রাখতে পারেন। মানে দেখা যাচ্ছে আমরা ইটের উদাহরণ দিচ্ছি কারণ বুঝতে যাতে সুবিধা হয়। সো যে ইটগুলোকে আমরা দেখুন বিভিন্নভাবে কিন্তু সাজাতে পারছি। তো যখন আমাদের বিভিন্ন ডেটা নিয়ে কাজ করতে হয় তখন সেই ডাটাগুলোকে বা ডেটাগুলোকে আমরা কিভাবে সাজিয়ে রাখি, সেগুলোই কিভাবে আমরা স্ট্রাকচার দিয়ে রাখি, সেটাকে বলা হয় ডেটা স্ট্রাকচার। যেমন ধরুন আমরা একটা ডেটা স্ট্রাকচার শিখবো, সেটা হচ্ছে লিস্ট। কি? লিস্ট। এই লিস্টের ২ টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য আছে? ২ টা বৈশিষ্ট্য আছে। ১ নাম্বার যেটা সেটা হচ্ছে এটা অর্ডার্ড হয়ে থাকে। কি হয়ে থাকে? অর্ডার্ড হয়ে থাকে। সো এটা আসলে সাজানোর থেকে আরেকটা সুন্দর শব্দ আমরা ইউজ করতে পারি যে ক্রম। এটাকে বলতে পারি যে ক্রম অনুসারী বা অর্ডার্ড হয়ে থাকে। তো আসলে অর্ডারের বাংলাটা করাটা টাফ। সো আমি বুঝাই দিচ্ছি কি জিনিস। এবং এটা হচ্ছে পরিবর্তনযোগ্য। তাহলে আমরা লিস্টের ২ টা বৈশিষ্ট্য শিখলাম। ১ নাম্বার কি বলুন তো? ১ নাম্বার আমরা শিখলাম যে বৈশিষ্ট্যটা, আমরা ১ নাম্বার যেটা শিখলাম সেটা হচ্ছে এটা হয়ে থাকে অর্ডার্ড। ২ নাম্বার যেটা শিখলাম সেটা হচ্ছে এটা কি হয়ে থাকে? মিউটেবল। কিস হয়ে থাকে? মিউটেবল। তো মিউটেবল বাংলা হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল না, শীল। আর অর্ডার্ড এর বাংলা হচ্ছে, এটাকে বাংলা শব্দটা আমি মানে বুঝাতে পারছি না। এটা আমি এটা আমি লিখি যার ক্রম আছে। যার ক্রম আছে। প্রশ্ন হতে পারে ক্রোম কি জিনিস? ক্রোম কি কোনো ব্রাউজারের নাম? রাইট? মাথায় আসতে পারে। তো আসলে ব্যাপারটা ওইরকম না। আমরা একটু এক্সপ্লেইন করছি। যেমন ধরুন ১, ২, ৩, ৪, হ্যাঁ? আচ্ছা, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। সো একটু আজকে একটু ইগনোর করতে পারেন, হ্যাঁ? তো দেখুন আমাদের ১, ২, ৩, ৪, হ্যাঁ? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এটাকে আমরা ক্রম বলি, রাইট? বা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ বা A, B, C, D, E, F, G, H এগুলো কি বলা হয়? ক্রোম বলা হয় বা ক্রোমো যেটাই বলেন না কেন। এখন এই অর্ডারের মিনিংটা হচ্ছে যে লিস্টে যে ডেটা স্ট্রাকচারগুলো আমরা রাখবো সেটার নির্দিষ্ট ক্রম থাকে। নির্দিষ্ট ক্রম থাকে। নির্দিষ্ট আচ্ছা, আমি একটু বড় করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে। নির্দিষ্ট ক্রম থাকে। তারপর পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে হচ্ছে ডেটা ডেটা এটা ডেটা লিখি। ডেটা পরিবর্তন করা যায়। পরিবর্তন আছে কিন্তু ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? একটু মন দিয়ে করতে হবে কারণ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। যদিও আমি অসুস্থ একটু হয়তোবা কষ্ট লাগতে পারে বাট একটু মন দিতে হবে, হ্যাঁ? সো ডেটা পরিবর্তন করা যায়। মিউটেবল মানে হচ্ছে পরিবর্তনশীল যেটা পরিবর্তন করা যায়। তো এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু শিখি ব্যাপারটা। ধরুন ধরুন আমি চাচ্ছি কয়েকজনের নাম, আমার ফ্রেন্ড যারা আছে তাদের কয়েকটা নাম আমি একসাথে সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করব?
একসাথে সংরক্ষণ করব। সো আমি নাম দিলাম হচ্ছে ফ্রেন্ডস অফ মি ইকুয়ালস টু দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু ব্র্যাকেট বেশ কয়েকটা হয়। এটা একটা হতে পারে অথবা এরকম হতে পারে। আমরা শিখেছি না সবগুলো? তারপর ধরেন যে আমাদের কি হতে পারে বলেন তো? এরকম হতে পারে। তো মানে এরকম করে কিন্তু আমাদের ৩ টা ব্র্যাকেট। আরেকটা শিখেছিলাম আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট। মানে এরকম করে কিন্তু বিভিন্ন ব্র্যাকেট হয়, রাইট? এখন কোনটা কখন ইউজ করতে হবে? এটা কিন্তু কনফিউজিং হওয়াটা খুবই মানে আসলে কনফিউজিং ব্যাপারটা। এটা মুখস্থ করতে হবে। বেসিক্যালি যখন আমরা লিস্ট লিখব, তখন আমাদেরকে 3rd ব্র্যাকেট যেটা আমরা বলি, বাট আসল নাম কি মনে আছে নিশ্চয়ই? স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। কি ব্র্যাকেট ইউজ করতে হবে? স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। সো এখানে আমি আরেকটা এটা লিখে রাখি। স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে? সো এবার চলুন আমরা উদাহরণে যাই। ফ্রেন্ডস অফ মি ধরলাম একজন ফ্রেন্ড আছে আমার নাম মাহিন। একটা নাম ধরলাম আদিব। একটা ধরলাম আছে রাহুল। আর একটা ধরলাম আমাদের আছে আব্দুল্লাহ। তো দেখুন আমাদের কিন্তু ৪ টা ফ্রেন্ডের আমি নাম লিখেছি। এখন এটা কিন্তু একটা লিস্ট। এটা কি? একটা লিস্ট। দেখুন আমরা চাইলে কিন্তু এই ৪ টাকে আলাদা আলাদাভাবে লিখতে পারতাম। কিভাবে? ধরুন যে আমরা লিখতে পারতাম এরকম করে ফ্রেন্ড 1 অপস কি হলো এটা? ধরেন আমি এভাবে লিখতে পারতাম ফ্রেন্ড 1 ইকুয়ালস টু মাহিন, তাই না? তারপর ধরেন আমি লিখতে পারতাম ফ্রেন্ড 2 ইকুয়ালস টু আদিব, তারপর ফ্রেন্ড 3 ইকুয়ালস টু রাহুল। এভাবে লিখতে পারতাম, রাইট? বাট প্রশ্ন হচ্ছে ফ্রেন্ড 4 ও কিন্তু লেখা যেত। ফ্রেন্ড 4 ইকুয়ালস টু ফ্রেন্ড 4 ইকুয়ালস টু কি লিখতাম আমরা? আব্দুল্লাহ। তো এখন প্রশ্ন যেটা আমরা এভাবে আচ্ছা আবুদুল্লাহ না, এটা হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, হ্যাঁ? তো এভাবে না লিখে আমরা এভাবে কেন লিখলাম? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এইটা এভাবে লিখলে একটা সুবিধা পাওয়া যায়। কি পাওয়া যায়? একটা সুবিধা পাওয়া যায়। সুবিধাটা হচ্ছে এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যেমন ধরুন আমরা যখন র‍্যান্ডম এভাবে লিখব, যখন আমরা র‍্যান্ডম এভাবে লিখব, তখন কিন্তু এই ৪ টা আলাদা আলাদা ভেরিয়েবল হয়েছে। কি হয়েছে বলুন তো? ৪ টা আলাদা আলাদা ভেরিয়েবল হয়েছে। আমি সেটা লিখি সুন্দর করে। ৪ টা আলাদা আলাদা ভেরিয়েবল হয়েছে। আলাদা আলাদা ভেরিয়েবল ভেরিয়েবল হয়েছে। কিন্তু যখন আমরা একটা ভেরিয়েবল দেখুন ফ্রেন্ডস অফ মি কিন্তু একটা ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের মধ্যে যখন ৪ টা মান আমরা রাখছি, তখন কি হচ্ছে জানেন? একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড আছে। অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত আছে। এই সম্পর্কটা কি? সেটা এখন আমরা দেখব। এবং এই সম্পর্কগুলো কিভাবে থাকে বা কিরকম হয়, এগুলোর উপর ডিপেন্ড করেই মূলত ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ হয়ে থাকে। তো ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এটা একটা টোটালি মানে একটা হিউজ টপিক অ্যান্ড এগুলো আমি একবার এটার উপর ফ্রি একটা কোর্স টাইপের মানে করা শুরু করেছিলাম বাট শেষ করা হয়নি। তো ওখানটাতে আমি এটা আলোচনা শুরু করেছিলাম যে ডেটা স্ট্রাকচার মানে কিভাবে কত রকম আছে, তারপর ধরেন যে আরো বিভিন্ন জিনিসপাতি আলোচনা করেছিলাম। আমাদের অত কিছু লাগবে না কারণ আমার যেহেতু বেসিকটা জাস্ট লাগবে। সো এখন এইগুলোর মধ্যে সম্পর্কটা আমরা দেখি। ধরুন আমি যদি প্রিন্ট করি কি জিনিস? ফ্রেন্ডস অফ মি। তাহলে দেখুন কি প্রিন্ট হবে আমাদের? কি প্রিন্ট হলো দেখুন? আমি এটা বড় করি তাহলে বুঝতে পারবেন। ওকে। তো দেখুন আমাদের কি প্রিন্ট হলো? দেখছেন? মাহিন, আদিব, রাহুল, আব্দুল্লাহ, রাইট? এবার ধরুন আমি একটা কাজ করব। কি কাজ করব? জাস্ট লুক, জাস্ট লুক। আমি ধরেন যে এখানে 0 দিলাম। কি দিলাম আমি? 0 দিলাম। বলুন তো কি প্রিন্ট হবে? দেখুন কি প্রিন্ট হয়?
খেয়াল করছেন? মাহিন নামটা প্রিন্ট হয়েছে। প্রশ্ন হতে পারে এটা কেন হলো? কেন হলো আমরা এখনই বুঝতে পারবো। আমরা একটা কাজ করি, এটাকে আমরা কয়েকবার কপি করব। অ্যান্ড কপি করার পরে আমরা এখানটাতে পরেরটায় দিব হচ্ছে 1, তারপরে দিব 2, তারপরে দিব 3। এবার আমরা যদি এটা রান করি আবারও, খেয়াল করুন কি এসছে? মাহিন, আদিব, রাহুল, আব্দুল্লাহ, রাইট? তো এখানে যে ঘটনাটা ঘটছে, এই প্রত্যেকটা ডেটা একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। বাট কিভাবে কানেক্টেড আছে? এটার ইন্ডেক্সের মাধ্যমে। কিভাবে কানেক্টেড আছে? ইন্ডেক্সের মাধ্যমে। আমি লিখি এই ব্যাপারটা। কিভাবে কানেক্টেড আছে? কানেক্টেড আছে ইন্ডেক্সের মাধ্যমে। ইন্ডেক্সের মাধ্যমে। সো খেয়াল করুন, প্রথম যে নামটা মাহিন, এটা ইন্ডেক্স বলা হচ্ছে 0। ইন্ডেক্স মানে বলতে পারেন ক্রম। ইন্ডেক্স মানে আমরা আপাতত শিখবো যে ক্রম, হ্যাঁ? সো এটার ক্রম হচ্ছে 0, এটার ক্রম হচ্ছে 1, এটা ক্রম 2, এটা ক্রম 3। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এটা কেন এরকম হলো? মানে 1 2 3 4 দিলে কি সমস্যা ছিল? ইয়েস, এটা একটা মানে কমন কোয়েশ্চেন, যেটা কিনা প্রায়ই জিজ্ঞেস করা হয়। সো এটার উত্তর হচ্ছে যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গুলোতে, সেটা আপনার সি হোক বা জাভা স্ক্রিপ্ট হোক বা পাইথন হোক বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, আপনার এখন পর্যন্ত আমি অন্য কোনো মানে আসলে এটার ব্যতিক্রমটা আমি পাইনি। সেটা হচ্ছে হয়তো থাকতে পারে, আমার জানা নাই। বাট ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজেই যেটা করা হয়, ইন্ডেক্স শুরু করা হয় 0 থেকে। কত থেকে শুরু করা হয়? 0 থেকে। আমরা যেমন কাউন্টিং শুরু করি 1 2 3 4 থেকে, বাট প্রোগ্রামিং এই ল্যাঙ্গুয়েজগুলোতে কাউন্টিং শুরু করা হয় 0 1 2 3 এইভাবে। যার কারণে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স না দিয়ে 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে মাহিন, 2 নাম্বার ইন্ডেক্স না দিয়ে 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আদিব, তারপর 3 নাম্বার না দিয়ে 2 নাম্বার হচ্ছে রাহুল, অ্যান্ড 4 নাম্বার না দিয়ে 3 নাম্বার হচ্ছে আব্দুল্লাহ। সো এটা গেল লিস্টের ব্যাপার। অ্যান্ড লিস্টে তাহলে আমরা বুঝতে পারলাম 1 নাম্বার জিনিস, যেটা অর্ডারড, যার কিনা ক্রম আছে, অর্থাৎ নির্দিষ্ট ক্রম থাকে। সো আমাদের কিন্তু এখানে ক্রম আছে, যেমন এটার ক্রম কত? 0। এটা ইন্ডেক্স, বাংলা করলে ইন্ডেক্স বলতে পারি। এটা ইন্ডেক্স 0, এটা ইন্ডেক্স হচ্ছে আমাদের 1, এটা 2, এটা 3, রাইট? তার মানে আমরা প্রথম যে পয়েন্টটা এটা বুঝলাম। এবার আমরা সেকেন্ড পয়েন্ট বুঝবো, সেটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। সো এটা আমরা বুঝে গেছি। এবার যে থার্ড নাম্বার পয়েন্টটা, ওটা মিউটেবল, পরিবর্তনশীল, যেটা পরিবর্তন করা যায়। এবার এই মিউটেবিলিটি আমরা দেখি, হ্যাঁ? সো এবার ধরুন আমার মন চাইলো যে আমি এই ফ্রেন্ডস অফ মিতে নতুন একটা, আচ্ছা নতুন না করে ধরুন আমি চাচ্ছি যে এর মধ্যে কোন একটা আমি নাম চেঞ্জ করতে। তো ধরুন এটা মাহিন না দিয়ে আমি নাহিন করতে যাচ্ছি। কি যাচ্ছি করতে? নাহিন করতে যাচ্ছি। সো আপনার মতে হতে পারে ভাই তাহলে এটা তো ইজি। আমি এখানে 0 দিব অ্যান্ড ইকুয়ালস টু আমি নাম দিব হচ্ছে নাহিন। নাহিন অ্যান্ড আমি আবার প্রিন্ট করব। প্রিন্ট করব হচ্ছে ফ্রেন্ডস অফ মি, ফ্রেন্ডস অফ ফিউচার হয়ে গেল কেন? ফ্রেন্ডস অফ মি অ্যান্ড আমরা দিব 0, রাইট? সো এবার আমি যদি রান করি দেখুন কি আসে। খেয়াল করুন আমাদের কিন্তু ঠিকই নাহিন চলে এসছে। কি এসছে? নাহিন এসছে। তার মানে আমরা যেটা বুঝলাম, আমরা কিন্তু ডেটাটাকে চেঞ্জ করতে পারি। কি করতে পারি? চেঞ্জ করতে পারি। ভালো কথা। তাহলে আমরা কিন্তু ৩ টা পয়েন্টই বুঝতে পারলাম। সো এবার আরেকটা ভাবে আমরা ধরুন চিন্তা করি এভাবে। আমার কোনো এক কারণে মনে হলো আচ্ছা ফ্রেন্ডস অফ মিতে আমি কি নতুন কোনোভাবে একটা নাম যুক্ত করতে পারি? কারণ আমার বন্ধু তো বাড়তে পারে, রাইট? কারণ মানুষের কিন্তু বন্ধু বাড়ে। কমে এটা হয় যদি কিনা বন্ধু একটু খারাপ হয় বা ওই টাইপের, বাট মেইনলি বাড়ে, রাইট? সো ধরুন আমার একটা ফ্রেন্ড বেড়ে গেছে অ্যান্ড ফ্রেন্ডসটার তাহলে কত হবে ইনডেক্স আমাদের? ৪ নাম্বার। কারণ দেখুন 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ ৪ টা কিন্তু আমরা 0 থেকে 3 পর্যন্ত নিয়ে নিয়েছি। এবার আমাদের ৫ নাম্বার বন্ধু যুক্ত হচ্ছে, যার কারণে আমরা দিব হচ্ছে ইনডেক্স ৪। সো এটা সমান সমান আমরা বললাম, ধরুন আমাদের কোর্সে একজন টিচার, নাম হচ্ছে খাদিমুল। সো খাদিমুল, মূলত ওর নাম খাদিম। সো খাদিমুল ইসলাম মানে ইসলামের খাদেম। তো যাই হোক, খাদিম অ্যান্ড আমরা এবার ধরুন রান করে দেখি কি হয় বা এরর আসে কিনা। এরর তো না, এরর
এগুলা ইগনোর করতে পারেন, হ্যাঁ? বানান আমাদের ঠিক হলে হলো। প্রনাউন্সিয়েশনটা ইয়েলস দিলে বা কি সব আছে ওগুলো দিতে চাইলে প্রনাউন্সিয়েশন সুন্দর করে নিয়েন। সো আমরা বেসিক্যালি এবার রান করব। দেখুন রান করলে কি আসে। দেখতে পাচ্ছেন কিছু একটা ঝামেলা হয়ে গেছে। কি বলছে? যে লিস্ট অ্যাসাইনমেন্ট ইনডেক্স আউট অফ রেঞ্জ। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি। আমরা জাস্ট এরকম করে মানে ফ্রেন্ডস অফ মি দিয়ে 4 লিখে খাদিমকে এড করতে পারবো না। এটা কিন্তু করা যাবে না। সো এটা কিভাবে করতে হয়? এটা কিভাবে করতে হয় সেটা আজকে আমরা শিখব না। আজকে আমরা শিখব না। কারণ আজকে আমাদের এটা টপিক না। আমাদের এটা শিখতে হচ্ছে বেসিকটার জন্য। আমাদের মেইন যে টপিকটা সেটা কিন্তু আমাদের পরে আসবে। কবে আসবে? এই যে বলেছিলাম আপনাদেরকে যতদূর সম্ভব বলেছি কি বলিনি খেয়াল নেই। বাট আমাদের এটা কবে আসবে আমি একটু চেক করে নিই। মডিউল এই যে মডিউল 3 অর্থাৎ আমাদের এর পরের যে মডিউলটা আমার কিন্তু মডিউল 2 চলছে। তো মডিউল 3 থেকে আমরা ইনশাআল্লাহ এগুলা ডিপ ডাইভ দিব। অর্থাৎ বিস্তারিত আমরা শিখতে পারবো। সো আমরা যেমন এটা আপনার নতুন আইটেম যোগ করার জন্য অ্যাপেন্ড দিতে পারি। তারপর আমাদের আইটেম পরিবর্তন করার জন্য এটা তো শিখলাম। সো রিমুভ করার জন্য কি করতে হবে এগুলো আমরা দেখব একসময়, হ্যাঁ? সো আমরা তাহলে এটুকু বুঝতে পারলাম যে আমরা এই যে ৩ টা বৈশিষ্ট্য আমি বললাম আপনাদেরকে, একটা হচ্ছে অর্ডার্ড যার ক্রম আছে, মিউটেবল অর্থাৎ পরিবর্তনশীল যেটা পরিবর্তন করা যায়, আর স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে আমার লিস্টের ব্যাপারটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, ওকে? সো আপনারা একটু বলুন তো কমেন্ট করে যে আপনারা বুঝতে পারছেন কিনা? সো আপনারা কি বুঝতে পেরেছেন? আর আরেকটা জিনিস হচ্ছে কি আমি খুবই ভেঙে কিন্তু পড়াচ্ছি। আপনারা খেয়াল করছেন। কারণ এই লিস্টের জিনিসটা ধরেন আমি চাইলে কিন্তু ২ মিনিটে করতে পারতাম। বাট এত বিস্তারিত বলার কারণটা হচ্ছে এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো কিনা স্কিপ করলে পরবর্তী দিকে আপনারা বুঝতে পারবেন না। যেমন ইনডেক্স কি জিনিস, তারপর ধরেন যে এই মিউটেবিলিটি কি জিনিস, তারপর আরো যে বিষয়গুলো আছে অর্ডার কি জিনিস, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। সো এইজন্য আমি একদম ভেঙে পড়াচ্ছি। যারা অলরেডি জানেন তাদের হয়তোবা একটু বিরক্ত লাগতে পারে। বাট যারা নতুন তাদের কাছে আশা করি এটা ভালো লাগবে। সো আপনার কাছে বিরক্ত লাগছে না ভালো লাগছে? আচ্ছা একটু সময় লাগবে স্যার বুঝতে। তবে পারছি একটু। যাক আলহামদুলিল্লাহ খুব ভালো। ওকে। তাহলে চলুন ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা তাহলে শুরু করি। সো দুঃখিত আমার এই ঠান্ডার দিনে চলুন একটা ঠান্ডার অঙ্ক করে আসি। তারপর আমরা এই টাপলে ব্যাক করব। তো আমরা ঠান্ডার একটা অঙ্ক করি, হ্যাঁ? সো ঠান্ডার অঙ্ক কি হবে? সো আজকে ঠান্ডা যেহেতু পড়ে গেছে আমরা ঠান্ডা অঙ্ক করি উইন্টার ম্যাথ ডট পাই, হ্যাঁ? তো এখানে দেখা যাচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা একটা কাজ করব 25 মানে কিন্তু অনেক কম। বুঝতে পারছেন? 25 মানে কিন্তু আসলে অনেক কম। এখন এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা চাচ্ছি কনভার্ট করে এটাকে ফারেনহাইটে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? ফারেনহাইটে রূপান্তর করব। সো এটা কিভাবে করতে পারি? আমরা জানি একটা সূত্র। যারা জানেন না তারা এটা মুখস্থ করতে পারেন। সেটা হচ্ছে আমরা ইনপুট নিব প্রথমত একটা। ধরেন আমরা সেলসিয়াস এভাবে ইনপুট নিব। সেলসিয়াস, সেলসিয়াস ওকেই বানানটা মেবি ভুল হয়েছে। সেলসিয়াস আচ্ছা হলো। ডাজন্ট ম্যাটার। ধরলাম সেলসিয়াস ইকুয়ালস টু ইনপুট দিলাম আমরা। ইনপুট নিলাম যে এন্টার টেম্পারেচার, হ্যাঁ? এন্টার টেম্পারেচার। টেম্পারেচার মানে কি ভুল হচ্ছে? টেম্পারেচার। সো মেবি ভুল হয়েছে এটাও। এই বানান নিয়ে ব্যাপক ভেজাল। সো এন্টার টেম্পারেচার মানে আচ্ছা এটা মানে ভুল হচ্ছে। ওকে সমস্যা নাই। সো এন্টার টেম্পারেচার। এখন আমরা ইনপুট নিচ্ছি কি? আমরা টেম্পারেচার ইনপুট নিচ্ছি। বাট আমরা কিন্তু একটা জিনিস বলেছিলাম যখন আমরা ইনপুট নেই তখন সেটা স্ট্রিং আকারে থাকে। অ্যান্ড এটাকে কনভার্ট করতে হয় কিসে? ফ্লটে বা হচ্ছে ভগ্নাংশ সংখ্যায়। যার কারণে এটাকে আমরা প্যারেনথেসিসের মধ্যে কি করব? র‍্যাপ করে দিব। অ্যান্ড আমরা লিখব হচ্ছে ফ্লট। ফ্লট মানে কি আমরা শিখেছি ভগ্নাংশ সংখ্যা, রাইট? সো এবার আমাদের ফারেনহাইট ইকুয়ালস টু লিখবো। একটা সূত্র লিখবো। ফারেনহাইট বানান ভুল হতে হোক সমস্যা নাই। ফারেনহাইট ইকুয়ালস টু আমি একটু মনে করি C/5 ইকুয়ালস টু F মানে 32/9। সো এটা সূত্র, রাইট? তার মানে আমরা যদি ফারেনহাইট বের করি তাহলে F মানে 32 ইকুয়ালস টু C ইনটু 9 ডিভাইড বাই 5 এন্ড প্লাস 32। ওকে বুঝে গেছি। সো আমার যেটা করতে হবে সেলসিয়াস ইনটু 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32, ওকে?
কিভাবে আসলো? এটা আপনি সার্চ দিতে পারেন যে ফারেনহাইট থেকে সেলসিয়াস কিভাবে কনভার্ট করতে হয়। সূত্র পেয়ে যাবেন। একটা মূলত সূত্র আছে C/5 = F-32/9 = K-273 ডিভাইড বাই 5। সো এটা সূত্র আরকি সেলসিয়াস, ফারেনহাইট অ্যান্ড কেলভিনের মধ্যে। সো এবার আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে এটা আমরা এপ্লাই করব। আমরা প্রিন্ট দেই, দেখি প্রিন্ট ফারেনহাইট, রাইট? ফারেনহাইট। তো আমরা এটা রান করি। দেখুন বলছে কি এন্টার টেম্পারেচার। সো আমি যদি 25 লিখি, কারণ 25 ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা চলছে। দেখুন ফারেনহাইট কত? 77, 77 ডিগ্রি ফারেনহাইট, হুইচ ইজ ভেরি লো, রাইট? মানে অতটা লো না, বাট আমাদের জন্য খানিকটা লো। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট এইরকম। আর আমাদের সেলসিয়াসে বলতে হচ্ছে 37 এর কাছাকাছি, 36.9 অ্যারাউন্ড। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন কেমন হতো যদি আমরা এটাকে লুপের সাহায্যে লিখতে চাইতাম, অর্থাৎ মানে আমরা একটার পর একটা ইনপুট দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না কোনো একটা কিছু প্রেস করা হয়। কেমন হতো, রাইট? মানে কি? মানে ধরুন আমাদের এটা বারবার ইনপুট নিতে থাকবে, একটার পর একটা নিতে থাকবে। ধরেন আমি কিউ প্রেস করলাম বা কোনো একটা আমি যদি কিছু প্রেস করি তাহলে সেটা এক্সিট করবে। সো এটা কিভাবে করা যেতে পারে? ধরুন আমি একটা লুপ নিব, সেটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল ট্রু লিখতে পারি। সো হোয়াইল ট্রু কেন লিখলাম? কারণ হোয়াইল ট্রু মানে হচ্ছে এটা বারবার কি হবে বলুন তো? বারবার এটা এক্সিকিউট হবে। তাই দেখুন আমাদের কিন্তু বারবার এটা চেয়ে থাকবে। দেখুন খেয়াল করুন। ধরুন আমরা 25 কে প্রথমে কনভার্ট করলাম, কত আসলো? 77। আবার টেম্পারেচার যাচ্ছে, এবার ধরুন আমি 37 বললাম, তাহলে দেখুন 98.6, মানে যেটা বললাম যে আমাদের অ্যারাউন্ড 98.4 এর আশেপাশে থাকে শরীরের স্বাভাবিক তাপমাত্রা। তারপর ধরুন আমি আবার বললাম 12, কত আসে? 53.6। বাট একটা অসুবিধা খেয়াল করছেন? এটা কিন্তু লুপটা থামছে না। মানে লুপটা কিন্তু হোয়াইল ট্রু মানে কি? কন্ডিশন সবসময় সত্য। সো প্রথমত আমাদের প্রোগ্রাম চেক করছে কন্ডিশন সত্য কিনা। কন্ডিশন সত্য, তাহলে আমাদের লুপের ভিতরে আসবে। আসার পরে এগুলো সব করার পরে আবার চেক করবে কন্ডিশন সত্য কিনা। সত্য, আবার এখানে আসবে। মানে এভাবে কিন্তু লুপটা চলতে আছে। মানে বারবার এক জায়গা থেকে এক জায়গায় চলতে আছে। এরকম করে মানে একবারে চলতে আছে, বুঝতে পারছেন তো? বাট এটা তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে কোনো একটা আমরা যদি প্রেস করি, মানে কোনো একটা ধরেন যে তাপমাত্রা আমরা ইনপুট দিলাম, সেটা একটা তাপমাত্রা হতে পারে যেটা কিনা ২৭৩ এর থেকে নিচে। ২৭৩ মানে কি -273 এর নিচে। কারণ আমরা জানি যে -273 এর নিচে যে তাপমাত্রা হয়, সেলসিয়াস তাপমাত্রা, সেটা হচ্ছে যে পরম শূন্য তাপমাত্রা। অ্যান্ড ২৭৩ এর নিচে আসলে যাওয়া সম্ভব না। কারণ এটা হচ্ছে 0 কেলভিন। যাই হোক, এটা আজকে ফিজিক্স এর আলোচনা চলে গেলাম। তো আমরা তাহলে ধরুন কেউ যদি ২৭৩ এর কম দেয়, অর্থাৎ -273 এর কম তাপমাত্রা দেয়, তাহলে প্রোগ্রাম অটোমেটিক এক্সিট করবে। এটা একটা সুন্দর হতো না? সুন্দর হতো। সো আমরা এটা করতে পারি। কিভাবে করতে পারি? খুবই সিম্পল। আমরা একটা ইফ ইউজ করব। কি ইউজ করব? ইফ ইউজ করব। অর্থাৎ কিন্তু, সরি, ইফ মানে তো যদি। যদি ইউজ করব। সো আমরা বললাম যে ইফ, সো এখানে আমরা ইফটা ইউজ করতে হবে কোথায় বলুন তো? ইফ ইউজ করতে হবে আমাদের এই সেলসিয়াসের একদম পরে। কেন? কারণ এই সেলসিয়াসটাই তো আমরা চেক করব, তাই না? যে ইফ সেলসিয়াস ইজ লেস দেন -273, মানে ২৭৩ এর থেকে যদি সেলসিয়াস মান কম হয়, সেক্ষেত্রে ব্রেক। কি হবে? ব্রেক। ব্রেক মানে হচ্ছে আপনার লুপ থেকে বের হয়ে যাওয়া। ব্রেক মানে কি? লুপ থেকে বের হয়ে যাওয়া। সো আমরা এখানটা প্রিন্ট করে দিই একটা মেসেজ যে ইনভ্যালিড টেম্পারেচার। কি দিব আমরা? ইনভ্যালিড টেম্পারেচার। টেম্পারেচার। যে আপনি এমন একটা টেম্পারেচার বলছেন যেটা কিনা এই ইউনিভার্সে এক্সিস্টই করে না। যেটা কিনা ইউনিভার্সে এক্সিস্ট করে না। সো আমরা সেই টেম্পারেচারকে তো কনভার্ট করতে পারবো না ফারেনহাইট, রাইট? যার কারণে আমরা বলছি যে ইনভ্যালিড টেম্পারেচার, এবং আমরা লুপ থেকে বের হয়ে যাচ্ছি। সো আমি ধরেন এখানে লিখে দিলাম এক্সিটিং, ওকে, এক্সিটিং ডট ডট ডট। সো এবার আমরা দেখি রান করি কি আসে। দেখুন, ওকে, সো আচ্ছা, দেখি আমরা কি এরর আসছে। ফিক্স করবো, আমার সমস্যা নাই। এন্টার টেম্পারেচার। তো টেম্পারেচার এন্টার বলছে, আমরা ধরেন যে ৪৫ দিলাম। সো ভালো মতো আসছে। এবার ধরেন আমি দিলাম ৬৫, অনেক বেশি। সো ১৫৪, ১৪৯। এবার দেখুন একটা মাইনাস, আমি যদি ১০০ দেই, কাজ করবে অবশ্যই।
বাট আমি যদি -273 এর চেয়ে কম দেই, খেয়াল করুন আমি ধরেন -273 যদি দেই তাও কোনো সমস্যা নাই। বাট আমি যদি -273 এর চেয়ে কম দেই তাহলে সমস্যা আছে। দেখুন মাইনাস ধরেন 280 দিলাম। দেখুন আমাদের কিন্তু এক্সিট করবে। কি বলছে? ইনভ্যালিড টেম্পারেচার এক্সিটিং। তাই কিন্তু আমরা বেশ একটা চমৎকার জিনিস শিখে ফেললাম, রাইট? কিভাবে আমরা বারবার ইউজারের কাছে ইনপুট নিতে পারি অ্যান্ড কোনো একটা সার্টেন কন্ডিশন যদি মিট করে তাহলে আমরা কিভাবে প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে পারি। এটা কিন্তু আমরা শিখে ফেললাম। এগুলোর মধ্যে প্র্যাকটিস করতে হবে। আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিসের জন্য দিব হোমওয়ার্ক। আমি অসুস্থতার কারণে দিতে পারিনি আগের দিন। আমি চেষ্টা করব এর পরের ক্লাসে দেওয়ার। দোয়া চাই যেন সুস্থ হয়ে যাই। সো এই হলো বিষয়। তাহলে আমরা উইন্টার একটা ম্যাথ করে ফেললাম। এবার চলুন আমরা আবার ব্যাক করি আমাদের ডেটা স্ট্রাকচারে। সো আমরা এবার শিখব হচ্ছে টাপল। কি শিখব? টাপল। টাপল নামটা শুনে কেমন, কেমন লাগছে? আমরা মানে নাম তো শুনিনি, রাইট? টাপল নামটা কেমন? মানে একটা অদ্ভুত নাম যেটা কিনা আমরা কোনোদিন শুনিনি। সো চলুন এবার আমরা টাপল শিখি। খেয়াল করুন, আচ্ছা আমি আগে এটাকে একটু সুন্দর করি। সৌন্দর্যটা ওকে। সো আমি এটা সুন্দর করি একটু। সিনট্যাক্স হাইলাইটারে যাব অ্যান্ড পেস্ট করে কপি করে ক্লিপবোর্ডে নিয়ে এসে এখানে দিয়ে দিব। আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে বেশ খাটনি করতে হয় একটা এটা বানানোর জন্য। তো যাই হোক, এখানকার ২ টা পয়েন্ট খেয়াল করুন। একটা হচ্ছে অর্ডারড। কি জিনিস? অর্ডারড বা এটা সাজানো বলা যেতে পারে। মানে এটা আসলে ক্রমযুক্ত বলি। ক্রম অনুসরণে বলে ক্রমযুক্ত বলি। ক্রমযুক্ত বা সাজানো মানে এটা কাছাকাছি। আসলে বাংলায় এটা করা যায় না এক্সাক্টলি। বা থাকলেও আমার জানা নাই যে কিভাবে এটা বাংলা করব। এটা মেইনলি বুঝাই দিচ্ছি, আপনারা বুঝতে পারলে হলো, হ্যাঁ? সো এটার ১ম যে কন্ডিশনটা অর্ডারড। টাপল হবে কি? অর্ডারড বাট এটা অপরিবর্তনযোগ্য অর্থাৎ ইমিউটেবল। কি জিনিস? ইমিউটেবল। তার মানে আমরা একটা কাজ করতে পারি। আমরা লিস্টের এই জিনিসগুলোই কপি করতে পারি অ্যান্ড আমরা এই সেম জিনিসটা এখানে পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে করে দিব হচ্ছে কি বলুন তো? ইমিউটেবল, ইমিউটেবল অ্যান্ড আমরা এখানে যুক্ত করে দিব অপরিবর্তনশীল, যেটা পরিবর্তন করা যায় না। আর স্কোয়ার ব্র্যাকেটে যায় কি ব্র্যাকেট হবে? দেখুন তো কি ব্র্যাকেট এটা ইউজ করা হয়েছে? ফার্স্ট ব্র্যাকেট, রাইট? যেটাকে আমরা বলি হচ্ছে প্যারেনথিসিস। সো আমরা ইউজ করব হচ্ছে প্যারেনথিসিস, ওকে? আমরা ইউজ করব হচ্ছে প্যারেনথিসিস। আমরা কিন্তু এগুলো শিখিয়ে দিয়েছি নামগুলো। প্যারেনথিসিস ইউজ করব। প্যারেনথিসিস। সো বানান ভুল হলে স্কিপ মানে জাস্ট ইগনোর। তো আমরা বুঝলাম। তাহলে এখন এটা আমরা একটা উদাহরণ শিখি। সো দুঃখিত। সো এখন টাপল, টাপল ডট পাই। তাহলে এখন টাপল ডট পাই আমরা এই যে জিনিসটা আছে না সেম জিনিসটা করব। কি করব? সেম জিনিসটা করব। সবগুলো আমরা সেম জিনিস করব। কপি করব। কপি করে আমরা এটাকে পেস্ট করে দিলাম। অ্যান্ড এখানে আমরা কি করব বলুন তো? আমরা যেটা করব সেটা হচ্ছে এখানটাতে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেনথিসিস ইউজ করব অ্যান্ড আমরা এখান থেকে এই ব্র্যাকেটটা রিমুভ করে দিব। এছাড়া কাজ কি বলুন তো? এছাড়া আমাদের কাজ আপাতত দেখছি না আমি। তবে এখানে একটা এরর আসবে। এররটা কি আসবে আমি একটু পরে দেখাচ্ছি। সো আমরা চলুন এবার ট্রাই করি রান করার। দেখুন কিন্তু আমার সেম আউটপুট এসছে। দুঃখিত, মাহিন, আদিব, রাহুল, আব্দুল্লাহ। মানে সেম জিনিস, লিস্ট আর টাপল সেম জিনিস। বাট এররটা কখন আসবে জানেন? দেখুন এররটা এখনই আসবে। এররটা এরর যেটাই হোক এখনই আসবে। খেয়াল করছেন? এরর এরর এরর। কেন এরর এসছে? কেন এরর এসছে আপনারা বলুন দেখি? আপনাদের যে প্রশ্ন কেন এরর এসছে? এরর কেন এসছে বলুন তো? এখানে এরর কেন আসলো?
ওকে, ইমিউটেবল, ইয়েস, এটা ইমিউটেবল, তাই ইমিউটেবল, এই তো, ভেরি গুড, ভেরি গুড। আমার খুব ভালো লাগছে যে আপনারা এত সহজে বুঝতে পারছেন। খুবই ভালো লাগছে আমার, আলহামদুলিল্লাহ। ওকে, ভেরি গুড, কারণ এটা হচ্ছে অপরিবর্তনযোগ্য, আমরা আগে বলেছি যে এটা পরিবর্তন করা যায় না। ওকে, সো মূলত এই যে মিউটেবিলিটি, এটা শব্দটা শুনে একটু ভয় লাগে যে কেমন মিউটেশন, এই সেই মিউটেশন, ওই যে কি সব হয় না, ডিএনএ মিউটেশন হয়ে যায়, এই সেই, যাই হোক ওগুলো না, কিন্তু এটা হচ্ছে মিউটেবল, এটা হচ্ছে পরিবর্তন। ওকে, তো ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন, খুব ভালো লাগছে। কয়জন আছে আজকে? ৪৮ জন, হ্যাঁ, ৪৮ জন, অনেক, আলহামদুলিল্লাহ। সো এই হলো বিষয়। তাহলে আমরা ম্যাথস অফ করে দিয়ে আবার চলুন ব্যাক করি পড়াতে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যেহেতু এটা ইমিউটেবল, অর্থাৎ পরিবর্তন করা যাবে না, বাট আমরা এখানে পরিবর্তন করার চেষ্টা করছি, যার কারণে এররটা এসছে। সো আমরা এটা কেটে দিলেই এররটা চলে যাবে। এখন দেখুন কি বলছে, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আমরা কিন্তু অ্যাসাইন করতে পারবো না, মানে এখানে আইটেমে নতুন করে ভ্যালু একটা অ্যাসাইন করতে পারবো না, সিম্পল। তাহলে আমরা লিস্ট শিখলাম, টাপল শিখলাম। এবার আমাদের পরের টপিকে যাই। পরেরটা কি জিনিস দেখি আমরা, পরেরটা কি জিনিস। তারপর আমাদের আছে সেট। কি আছে? সেট। তো এটাকে আমি একটু সুন্দর করে ফেলি, একটু মেকআপ করে দিই এটাকে। ওকে, মেকআপ করা শেষ, এবার এটা কপি করি। ওকে, সো আমাদের মেকআপ করা শেষ। দেখুন, সেটের বৈশিষ্ট্য কি জিনিস? সেটের বৈশিষ্ট্য কি জিনিস? সেটের দুইটা বৈশিষ্ট্য আছে। সেটের দুইটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা অনন্য, অর্থাৎ ইউনিক হতে হবে। দুই নম্বর হচ্ছে এটা সাজানো নয়, অর্থাৎ আনঅর্ডার্ড, অর্থাৎ ক্রমযুক্ত নয়। ক্রমযুক্ত নয়, এটা আমি লিখে দিই এখানটাতে, ক্রমযুক্ত নয় বা সাজানো নয়। তো আমরা চলুন একটু বোঝার চেষ্টা করি, আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি যেটা কি জিনিস। সো আমরা দিলাম সেট, এটা আপনার ক্লাস 8 এর বইয়ে, জেনারেল ম্যাথ বইয়ে, ও সরি, ক্লাস 8 এ তো একটাই বই, তো ক্লাস 8 এর ম্যাথ বইয়ে এটা আছে। আচ্ছা, আমি কি করে জানি আসলে, মানে এই 8, 9, 10 বা ইন্টারমিডিয়েট, আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি আয়ত্তে আছে। সো ক্লাস 8 এর বই এটা পাবেন, সেট বিষয়টা। অ্যান্ড সেটের যে জিনিসটা, সেটা হচ্ছে যে এক নম্বর বৈশিষ্ট্য আনঅর্ডার্ড। কি জিনিস? আনঅর্ডার্ড। এটা হবে আনঅর্ডার্ড, অর্থাৎ এখানে কোনো ক্রম নাই, এখানে কোনো ক্রম নেই, যার ক্রম নেই, নির্দিষ্ট ক্রম থাকে না। দুই নম্বর আমরা শিখি প্যারেনথেসিস দিয়ে ইউজ করতে হয়, এখানে ইউজ করতে হচ্ছে কার্লি ব্র্যাকেট। কি ইউজ করতে হয়? কার্লি ব্র্যাকেট। কি ইউজ করতে হয়? কার্লি ব্র্যাকেট ইউজ করতে হয়। সো কার্লি ব্র্যাকেট, এটা কি কি বলা হয় আমরা শিখেছিলাম? কার্লি, এটার নাম হচ্ছে কার্লি ব্র্যাকেট। সো এটা এইভাবে লেখা যেতে পারে। এবং মাঝখানে যে ২ নম্বর বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে ইউনিক হতে হয়। কি জিনিস? ইউনিক। ইউনিক, ইউনিক আইটেম, মিনিং একই, 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 আচ্ছা হলো একই না তো, একই, একই এলিমেন্ট একাধিকবার থাকবে না। একই এলিমেন্ট একাধিকবার থাকবে না। এই জিনিসটা কি আমরা একটু লিস্ট দিয়ে আগে বোঝার চেষ্টা করি। ধরুন আমি একটা কাজ করি, প্রথমত আমি এই মাহিনটাকে একবার কপি করব। কপি করে আমি এটাকে পেস্ট করে দিলাম লাস্টে। কি করলাম? পেস্ট করলাম, সরি, এটাকে আমি সেম জিনিসটা কপি করে লাস্টে পেস্ট করলাম। তাহলে বলুন তো
আমাদের এখানে কি হবে, আমাদের কিন্তু কিছুই করতে হবে না, জাস্ট এখানে আমরা একটা, এখানে 4 নাম্বারে যদি আমি যাই, তাহলে কি প্রিন্ট হবে বলুন তো আমাদের? প্রিন্ট হবে হচ্ছে মাহিন, রাইট? মানে মাহিন কিন্তু ২ টা আমরা পেয়ে গেছি। খেয়াল করুন, আমার ১ম বন্ধু মাহিন, আবার আমাদের ৫ নাম্বার বন্ধু মাহিন। অর্থাৎ আমরা লিস্টে এবং টাপলেও আমরা একই আইটেম একাধিকবার রাখতে পারি বা একই এলিমেন্ট একাধিকবার রাখতে পারি। যেমন মাহিন এখানে রেখেছি, ওখানেও কিন্তু রাখতে পারবো। একাধিকবার রাখা যেতে পারে। বাট সেটের ক্ষেত্রে একই এলিমেন্ট একাধিকবার থাকবে না। আপনি রাখলে যায় আসে না। আপনি রাখলে যায় আসে না। রাখলে যায় আসে না, থাকবেই না। থাকবেই না। মানেটা কি? মানেটা হচ্ছে আপনারা 9-10 যারা পড়ছেন বা ক্লাস 8 পড়ছেন তারা এটা বুঝবেন। সেটা হচ্ছে সেটের ক্ষেত্রে রেখে কোনো লাভ নাই। কারণ সেট আল্টিমেটলি একটাতেই কনভার্ট করে ফেলে। আমি একটু দেখাই। ধরুন A সেট একটা নিলাম। A is a set of 1, 2, 3, 1, 4, রাইট? এবং আমি যদি প্রিন্ট করি A সেট, কি আসবে বলুন তো? ১, ২, ৩, ৪ আসবে। বাট এখানে একটা ১ এক্সট্রা দিয়েছি না আমি? এটা আসবে না। প্রমাণ চান? এই দেখুন প্রমাণ দিচ্ছি এখনই। কি এসছে? ১, ২, ৩, ৪। ওকে? মনে হতে পারে ভাই আমি আরো একবার দিব। ওকে দেন, আপনি যতবার ইচ্ছা দেন। আপনার মন যত চায় আপনি দেন। কোনো যায় আসে না। কারণ এটা নিবেই না। এটা নিবেই না। একটা জিনিস আপনি একাধিকবার দেন, যায় আসে না। ওকে? সো ধরুন আমি এটা রান করে দেখাই। খেয়াল করছেন? একটাই হয়ে গেছে। মানে আপনি ১০০০ টা ১ দিলেও ওইটা একটা ১ হিসেবেই গণ্য হবে। ওকে? সো আপনি শুধু ১ না ২ দেন একাধিকবার। কোনো যায় আসে না। একটাই ২ কাউন্ট করবে। একটাই ২ কাউন্ট করবে। ওকে? অ্যান্ড সেটের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। আমি একটু জাস্ট দেখাই। যেমন ধরুন আমরা সেট যেটা করছি, ম্যাথের মধ্যে সেট করা হয় মাইনাস, যেটাকে আমরা সাবট্রাকশন তো কি জানি ভুলে গেছিলাম। ইন্টারসেকশন, তারপর অ্যাডিশন, কি সব ইউনিয়ন ছিল। সো ধরুন আমি একটা নিলাম, ২, ৩ নিলাম। অ্যান্ড আমি একটা কাজ করতে যাচ্ছি। A বাদ B করতে যাচ্ছি। এটার আউটপুট কি হবে? এর আউটপুট হবে হচ্ছে ১ আর ৪ থাকবে। যাই হোক এগুলো আমি এখন দেখাচ্ছি না। এটা শিখে এখন লাভ নাই। আমরা এটা পরে দেখবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সেট জিনিসটা বুঝতে পারছেন। সেটের মধ্যে ১ নম্বর জিনিস কি? এটা কোনো ক্রম নেই। ২ নম্বর হচ্ছে এটা ইউনিক আইটেম, অর্থাৎ একই এলিমেন্ট একাধিকবার থাকবে না। রাখলে যায় আসে না, এক থাকবেই না। আমি একদম সোজা বাংলায় বুঝাচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনাদের এই মানে ব্যাপারগুলো বুঝতে পারেন। ওকে? এটা কিন্তু বইয়ের ভাষা না। এটা একদম বাংলা ভাষা। ওকে? আর কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে এবার লাস্ট টপিক আমাদের, মানে লাস্ট ডেটা স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারি আসলে ডিকশনারি। এটা কি জিনিস? এটা ডিকশনারি আসলেই। এটা একটু ডিফারেন্স আছে এটার সাথে। একটু ডিফারেন্ট এটা আরকি অন্যগুলোর থেকে। সো এটা দেখি আমরা ডিকশনারি। তো ১ম এ আমরা এটা একটু সিনট্যাক্সটা কপি করি। সিনট্যাক্সটা কপি করি। মাঝে, মাঝে মানুষজন প্রশ্ন করে যে, এই যে আপনি এই কি শিট থেকে দেখান, শিট থেকে পড়ান, তো শিটটা আমায় দিয়ে দিলেই তো হয়। কিন্তু আসলে মানুষ তো আসলে বোঝে না যে শিট থেকে আমি দেখে, দেখে পড়াই না। শিটটা হচ্ছে আমার রেফারেন্স। ধরেন আমি কোনো একটা যদি টপিক ভুলে যাই বা কোনো একটা টপিক ধরেন স্বাভাবিক ১০০ টা টপিক আছে। আমার তো মনে থাকবে না। তো আমি যেন দেখে, দেখে টপিকগুলো কভার করছি। অ্যান্ড আমার একটা সুবিধা হয় কি জানেন? এই যে গুলো কপি করে দিচ্ছি, আপনার বুঝানোর সুবিধা হচ্ছে। সো এই জিনিসপাতিগুলো আমার সুবিধা পাওয়া যাচ্ছে। তো চলুন এবার একটা জিনিস দেখি আমরা। ওকে। সো এটা কি জিনিস? এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার। এটা কি জিনিস? কি ভ্যালু পেয়ার। সো এটা কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার বা জোড়ার একটি কালেকশন। সংগ্রহ মানে কি? কালেকশন। প্রতিটি আইটেম একটা স্বতন্ত্র কি থাকে এবং
একটা ভ্যালু থাকে। তো এটা কি জিনিস? প্রথমত প্রথমত এটার কিছু বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে মিউটেবল, চেঞ্জ করতে পারবো। কিজ আর ইউনিক আর আনঅর্ডার্ড। বাট এখানে একটা কাহিনী আছে। চলুন কাহিনীটা একটু বুঝাই। পাইথন আসলে এটা কিন্তু মানে একদিনে যে এখন আমরা যেটা ইউজ করি সেটা এসছে এমনটা না। এটা অনেক চেঞ্জের মধ্য দিয়ে এসছে আমাদের কাছে। সো আমি যদি একটা প্রশ্ন লিখি, প্রশ্নটা হবে এরকম যে ইজ ইজ লিস্ট অর্ডার ইন পাইথন। খেয়াল করুন, ইন্টারেস্টিং প্রশ্ন। খেয়াল করুন, ইয়েস, এ পাইথন লিস্ট ইজ অ্যান অর্ডার্ড কালেকশন অফ এলিমেন্টস। ওকে, বাট এখানে একটা কাহিনী আছে। ইজ লিস্ট unordered in Python? No, Python is ordered. But unordered in Python 2 যদি আমি দেই, সো এখানেও কিন্তু বলা হচ্ছে যে ordered। তো এখন এই যে জিনিসটা, তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে unordered কেন বলা হলো? সো এই জিনিসটাকে আমি এখন এক্সপ্লেইন করব না, এক্সপ্লেইন করব আমরা আরেকটু পরে। বা এটা ধরেন যে মানে এটা বুঝাই দিচ্ছি আমি, সমস্যা নাই। সো আপাতত আমরা এটাকে অর্ডার দিব। আপাতত আমরা অর্ডার্ড হিসেবে শিখবো। অ্যান্ড অর্ডার্ড এর মিনিংটা কি, অ্যান্ড আনঅর্ডার্ড বলতে এখানে কি বোঝানো হতে পারে সেটা আমরা দেখবো। ওকে, সো আমরা চলুন এটা শিখি। এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, আমি উদাহরণটা কপি করি। আচ্ছা, আমি নিজে একটা বানাই, তাহলে এটা ভালো হবে। আচ্ছা, প্রথম এটা জিনিসটা কি, এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার। কি ভ্যালু পেয়ার, এটা হলো প্রথম ইম্পর্টেন্ট টপিক। 2 নম্বর হচ্ছে এটা মিউটেবল। কি জিনিস? মিউটেবল। মিউটেবল মানে কি আমরা শিখেছি অলরেডি। এই যে মিউটেবল মানে হচ্ছে পরিবর্তনশীল, যেটা পরিবর্তন করা যায়। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কিজ আর ইউনিক। কিজ আর ইউনিক। আমি সবগুলো বুঝাই দিচ্ছি, টেনশন নাই। আপনার একটা ডিকশনারি যদি কোনদিন দেখে থাকেন, আসলে সবাই ডিকশনারি দেখেছে। ডিকশনারির ক্ষেত্রে একটা জিনিস দেখবেন, ওখানে আপনার ধরেন যে ধরুন ইংলিশ টু বাংলা ডিকশনারি দেখছি, সেক্ষেত্রে অ্যান্ট থাকে, রাইট? অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া, তারপর কাউ মানে কি গরু, হর্স মানে কি ঘোড়া, তারপর কি আছে আর, বাফেলো মানে কি মহিষ। সো এই যে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা শব্দের সাথে তার মিনিংটা কিন্তু আমরা ডিকশনারি দেওয়া থাকে। তো আমরা এই যে পাইথনে যে ডিকশনারি ইউজ করি সেক্ষেত্রে আমরা এই কিগুলো চিন্তা করতে পারি হচ্ছে আমাদের ওই ডিকশনারির ওয়ার্ডের সাথে, অ্যান্ড ভ্যালুটা হচ্ছে ওটার মিনিং এর সাথে কল্পনা করতে পারি। বা জাস্ট একটা আমরা ধরেন যে এটা অ্যানালজি। হ্যাঁ, কি শব্দ ইউজ করলাম বলেন তো? অ্যানালজি। শব্দগুলো কিন্তু মনে রাখবেন। অ্যানালজি ইউজ করছি, অ্যানালজি। তো এখন আমরা একটু বুঝি এটা। ডিকশনারি, ওকে। আজকে তো ভাবলাম যে আমি ইয়াতে শুরু করব, কি বলে জানি, ফর লুপ শুরু করবো, বাট ফর লুপের আগে দেখছি অলরেডি 17 বেজে গেছে, 10টা। তা সমস্যা নেই, আমরা সময় লাগলে সময় লাগুক, বাট আমরা ভালো করে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো ডিকশনারি জিনিসটা এবার একটু বুঝি। ধরুন আমি একটা দিচ্ছি পার্সন 1 ইকুয়ালস টু, আমি বলছি যে নেম। আমি একটা কাজ করি, তো আর লিখতে ইচ্ছা করছে না, আমি ধরেন যে এটাই কপি করে দিই। অবশ্য নামটা চেঞ্জ করে দিই, এখানে স্টুডেন্ট দিয়েছে তো আমি ধরেন স্টুডেন্ট না দিয়ে এখানে স্টুডেন্ট 1 করে দিই। এটাকে আমি একটু সুন্দর করে নিচে নিচে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ধরুন এখানে আমি লিখলাম কি, দেখুন নেম, খেয়াল করুন আমি নেম লিখেছি, অ্যান্ড এটা দিলাম
আমি ধরেন নাম দিলাম, আমার নাম লিখলাম মিফতাহুল ইসলাম। এজ একটা ভুয়া এজ দিয়ে দিই ২৮। সো এবার আমি যদি এটাকে প্রিন্ট করি দেখুন কি আসে। কি এসছে বলুন তো? যেটা লিখেছি সেটাই কিন্তু এসছে, রাইট? নেম মিফতাহুল ইসলাম, এজ 28, ফাইন। এবার ধর আমি একটু কিছু অ্যাড করি। আমি অ্যাড করলাম জেন্ডার, জেন্ডার মেল, অ্যান্ড আমি এটাকে, এখানে একটা জিনিস মনে হয় অফ করা আছে, অ্যান্ড আমি এটা কেন খুঁজে পাই না। এটা আমি কেন জানি খুঁজে পাই না। আজকে মনে হয় খুঁজে পাবো আমি। সেটা হচ্ছে ফরম্যাট এ ফাইল অন সেভ, তো সেভ, ফরম্যাট অন সেভ। তাহলে ফরম্যাট অন সেভ তো করাই আছে, তাহলে ফরম্যাট হয় না কেন? ওকে, হাউ ক্যান আই সেই। তো ধরুন আমাদের এটা পাইথনও তো অ্যাড করা আছে, পাইথনই তো আছে 3.14, বিন পাইথন 3, পাইথন 3.9.6, রিকমেন্ডেড। ওকে, আচ্ছা হলো, সমস্যা নাই। তো দেখুন আমাদের আমি যদি এবার রান করি কি আসবে বলুন তো? নেম মিফতাহুল ইসলাম, এজ এত, জেন্ডার এত। এবার একটা জিনিস খেয়াল করুন, আমি তখন চাচ্ছি এটা প্রথম চেঞ্জ করি একটু। সো আমি স্টুডেন্ট, স্টুডেন্ট, এখন আমি যদি এখানটায় ধরুন যে আমি নেম চেঞ্জ করতে যাচ্ছি, নেম দিলাম ধরেন আমি আমি এটা কাজ করি মিফতাহ কোডিং দিয়ে দিই। সো মিফতাহ কোডিং আমার কোম্পানির নাম, সো মিফতাহ কোডিং, অ্যান্ড আমি এটার এজ দিয়ে দিই একটা, এইজ, এজ 2 ইয়ার্স। সো তারপর আমি ধরেন যে স্টুডেন্ট 1, জেন্ডার আনডিফাইন্ড, কারণ কোম্পানি তো জেন্ডার হয় না। এবার ধরেন আমি একটা কাজ করব, এটাকে আমি এবার প্রিন্ট করব। তার আগে একটু খেয়াল করুন আমি কি করছি। আচ্ছা আমি আগে প্রিন্ট করে দেখাই, তারপরে শেখাচ্ছি। খেয়াল করুন আমাদের কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? মানে আমি চেঞ্জ করতে পারছি, তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা মিউটেবল, মানে পরিবর্তন করা যায়। তারপর কি ভ্যালু পেয়ার কেন বলা হচ্ছে এটা এবার শিখি। খেয়াল করুন আমরা এটাকে বলা হয় কি, এই যে নেম দিলাম না, নেম দেওয়ার পরে কোলন দিলাম, এই কোলন দেওয়ার আগ পর্যন্ত এটা হচ্ছে কি, এই যে নেমটা কি, আর এটা হচ্ছে তার ভ্যালু। যেমন এজ এটা হচ্ছে কি, 28 হচ্ছে তার ভ্যালু, জেন্ডার হচ্ছে কি, মেল হচ্ছে তার ভ্যালু। এটাকে অ্যাক্সেস করে কি করে আপনি এরকম করে কি ব্র্যাকেট দিবেন বলুন তো? আপনি দিবেন হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিবেন। স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পরে মানে প্রথমত ভেরিয়েবলের নামটা লিখবেন, স্টুডেন্ট 1 ভেরিয়েবল নামটা লেখার পরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার ভিতরে কি এর নামটা দিতে হবে। কিসের নাম দিতে হবে? কি এর নাম দিতে হবে। অ্যান্ড কি এর নাম দিয়ে আমরা ধরেন যে তাহলে অ্যাক্সেস করতে পারবো। যেমন ধরুন আমি যদি শুধুমাত্র প্রিন্ট করতে যেতাম এটার নেমটা, তাহলে আমি দিতাম এরকম করে স্টুডেন্ট 1, আমরা এই যে নেম দিয়ে দিতাম। এবার খেয়াল করুন আমি যদি এটা প্রিন্ট করতাম তাহলে কি হতো? দেখতে পাচ্ছেন আমাদের শুধুমাত্র মিফতাহুল ইসলামটা প্রিন্ট হয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের এই যে এটা নেম, এ হচ্ছে বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কি ভ্যালু পেয়ার কেন বলা হয়। একটু কঠিন লাগতে পারে বাট ধীরে ধীরে এটা বুঝবেন। অনেকটা জেসনের মতো বাট একটু আলাদা। তারপর ধরেন যে মিউটেবল, পরিবর্তনশীল। তারপর কিজ আর ইউনিক। আচ্ছা, ইউনিক কি জিনিস সেটা একটু বুঝাই। খেয়াল করুন আমি যদি এখানে আবারও এস দিতাম, এন্ড আমি যদি 30 দিতাম, খেয়াল করুন এবার আমাদের কিন্তু এখানে এজ একবারই এসছে। কয়বার এসছে? এজ কিন্তু একবারই এসছে, দেখতে পাচ্ছেন? আমি এখানে ধরেন যে আরো 1000টা এজ দেই, আরো কয়টা করবো? 1000টা এজ দিলাম, ধরেন আমি যত ইচ্ছে এজ দিলাম, সবার লাস্টেরটা কাউন্ট হবে, সবার লাস্টেরটা কাউন্ট হবে। দেখুন আমি যদি এটা কেটে দিই, দেখতে পাচ্ছেন লাস্টের 34 কাউন্ট হচ্ছে, বাট আগেরগুলো সব এগুলো ইগনোরড, এবং এগুলো কিন্তু একাধিকবার আসেনি, যেটার মাধ্যমে বুঝতে পারলাম ইউনিক, অর্থাৎ একটাই হবে। তাহলে এই গেল মোটামুটি আমাদের হচ্ছে যে এই
লিস্ট, ট্যাপল, সেট আর ডিকশনারির মানে একটা একদম ধরনের সারফেস লেভেল আলোচনা। এ হলো আমাদের বিষয়। তো আজকে মনে হয় না আর ফর লুপ শুরু করলে শেষ করা যাবে। অ্যান্ড এই জিনিসগুলো বুঝতে আপনাদের সময় লাগবে, আমি বুঝতে পারছি নিজেও। তো এই জন্য আজকে আমি না হয় শুরু না করি। আর আমি একটু অসুস্থ, তো আর না হয় কন্টিনিউ না করি। আমি এবার আপনাদের প্রশ্ন উত্তরে চলে যাব। তো প্রথমত বলুন যে আপনারা টুকটাক হলেও বুঝতে পারছেন কিনা, আগে বলুন। টুকটাক হলেও বুঝতে পারছেন কিনা? জি, ওকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো মতোই বুঝতে পারছি। ওকে, খুব ভালো। জি স্যার, ওকে। তাহলে এখন আচ্ছা, একটা আপনাদের কাছে এখানে অনেক ধরনের মানে বিভিন্ন এজের আর কি মানুষ আছে, যেটা হচ্ছে আচ্ছা স্যার আরেকবার বললে ভালো হয়। ওকে, আমি একবার করে দিই। আমি একবার আপনাদের জন্য রিপিট করে দিই, হ্যাঁ? আর আপনারা এর মধ্যে প্রশ্ন করতে পারেন। বাট অবশ্যই একবার মেসেজ দিবেন, হ্যাঁ? একবার মেসেজ করে দিবেন। কাজ করলে আরো ভালো বুঝবে। হ্যাঁ, অবশ্যই আমি হোমওয়ার্ক দিব বা এই টাইপের জিনিস পাই দিব, তখন ইনশাআল্লাহ ভালো বুঝবেন। আমরা প্রথমত মুখস্থ হতে বলেছিলাম যে ৪ টা আছে। একটা হচ্ছে লিস্ট, ট্যাপল, তারপর হচ্ছে আমাদের সেট অ্যান্ড ডিকশনারি। নাম ৪ টা মুখস্থ, ভালো কথা। এগুলোর বৈশিষ্ট্য কি? লিস্ট হচ্ছে অর্ডার্ড, ক্রম আছে অর্থাৎ এই যে বললাম ইনডেক্স যেটাকে আমরা বলছি, মানে 0 থেকে শুরু হয়ে আমাদের বাড়তে থাকে। এটা হচ্ছে মিউটেবল অর্থাৎ পরিবর্তনশীল, স্কয়ার ব্র্যাকেট দিয়ে ইউজ করতে হয়। টাপল এটা অর্ডার্ড, বাট একটা পার্থক্য আছে, এটা অপরিবর্তনশীল অর্থাৎ চেঞ্জ করা যায় না, প্যারেনথেসিস ইউজ করতে হয়। সেট এটা আনঅর্ডার্ড, ক্রম নাই, ইউনিক আইটেম অর্থাৎ একই এলিমেন্ট একাধিকবার থাকবে না, রাখলে যায় আসে না, থাকবেই না। অ্যান্ড কার্লি ব্র্যাকেট ইউজ করতে হয়। এই সেম জিনিসটা কিন্তু কার্লি ব্র্যাকেটটা ইউজ করতে হয় কিন্তু ডিকশনারিতেও, বাট ডিকশনারিটা একটু আর কি নতুন। এটা আজকে না বুঝতে সমস্যা নাই, ধীরে ধীরে নিশ্চয়ই বুঝতে পারবেন। সো এটার মধ্যে এক নম্বর হচ্ছে কি ভ্যালু পেয়ার থাকে, ২ নম্বর হচ্ছে মিউটেবল অর্থাৎ পরিবর্তনশীল, আর কিউজ আর ইউনিক যেটা আমরা বললাম যে একাধিকবার দিলেও আপনার লাস্টেরটা কাউন্ট হবে, আর কার্লি ব্র্যাকেট ইউজ করতে হয়। এই গেল বিষয়। মেইনলি আমাদের এটা প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। ওকে, দেখি আপনাদের প্রশ্ন কোনো এসছে নাকি। ওকে, ডিকশনারি কোন ব্র্যাকেট ইউজ করবো? আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করবো। হ্যাঁ, কার্লি ব্র্যাকেট ইউজ করবো। কার্লি ব্র্যাকেট ইউজ করবো। এই হলো বিষয়। এখানে আপনারা স্কুল পড়ুয়া কে আছেন না কলেজ পড়ুয়া কে আছেন? কলেজ বা ডিপ্লোমা? স্যার এই ক্ষেত্রে কি পাইথন ব্র্যাকেটকে চিনে কাজ করে? অবশ্যই, অবশ্যই। পাইথন মূলত চেনে না। পাইথন ইন্টারপ্রেটার চেনে। মানে যেই প্রোগ্রামে আমরা রান করছি সেটা ফোনে হোক বা আমাদের অন্য জায়গায় হোক। জেপিআই এটা কি জয়পুরহাট পলিটেকনিক ইনস্টিটিউট নাকি আপনার জামালপুর? আচ্ছা। তো জেপিআই, ওরে জেপিআই থেকে আপনার কয়জন আছেন? ডিপ্লোমা সিএসটি ডিপার্টমেন্ট 4th যশোর পলিটেকনিক, আচ্ছা যশোর বিপিএল। আচ্ছা বিপিএল নাকি বিপিআই? ওকে, ডিপ্লোমা কমপ্লিট ইন ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। ওকে, যশোর। ওকে, ঠিক আছে। মানে এখানে আমাদের আমি একটা জিনিস খেয়াল করছি, আপনাদের একটা বড় অংশ আমাদের আছে হচ্ছে কলেজ অ্যান্ড ডিপ্লোমা থেকে, আর কিছু অংশ আছে আমাদের ভার্সিটি, আর কিছু অংশ আছে আমাদের স্কুল। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা স্যার, ফার্স্ট জ্যাঙ্গো। ওকে, আমি ক্লাস 5 পড়ি। ওকে, অনেক ছোট তো, খুব ভালো। আচ্ছা, সব থেকে বাঘ কি স্পেস থাকে? সব থেকে বাঘ স্পেস থেকে হয়? হ্যাঁ, স্পেস থেকে হতে পারে, সব বাঘ না, আরো হতে পারে। মাস্টার্স। ওকে, আমি বেকার, কোনো সমস্যা নাই। ডিগ্রি লাস্ট সেমিস্টার। স্যার এফ স্ট্রিং রেঞ্জ এটা কি? এটা তো আমি এখনো শিখাইনি, শিখালে ইনশাল্লাহ বলবো। ব্যাংকার। ওকে, এমএসসি করছি ভাই, কলেজ 6 ক্লাস। ওকে, অনেক ছোট তো, আমি পড়াশোনা করি না। ওকে, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই। আমাদের ইনশাল্লাহ আমাদের কুইজটা কালকে দিব। আমি একটু অসুস্থ, একটু রেডি করতে সময় লাগবে। তবে ক্লাসটা আজকে দিতে পারবো কিনা আমি শিওর না, চেষ্টা করবো আজকে দেওয়ার। এ হলো। ওকে, তা ক্লাস নোটটা, হ্যাঁ ক্লাস নোট কুইজ কালকে দিব, আর ক্লাসটা হয়তো আজকে আপলোড দিয়ে দিব। ওকে, তা ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আমাদের। পরশুদিন কিন্তু ক্লাস আছে আবারও, শনিবারে ক্লাসটা অবশ্যই করবেন, হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম।